হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন আর গুড মর্নিং বলা যাবে না, কেন কি অনেকটাই বেলা হয়ে গেছে আর আমার বড় মেয়ে স্কুলও চলে গেছে। আজকে অনেকটা কাজ করে তারপর ক্যামেরার সামনে এলাম, কেন কি সকাল থেকে যা যা কাজ বাজ করেছি কিছুই ক্লিপ নিতে পারিনি। ছোটো মেয়েটা খুবই ডিস্টার্ব করছিল, তো এখন একটু দোকানে গেছে, শ্বশুর এসেছিলো নিয়ে গেছে। আর একটু রান্নাবান্নার ওদিকে একটু ব্যস্ততা রয়েছি। হ্যাঁ, আজকে বাড়িতে মেনুতে হচ্ছে ইলিশ মাছ, যার জন্য একটু ব্যস্তর মধ্যে রয়েছি। ইলিশ মাছে প্রায় 3-4 রকম পদ্ধতির রান্না করে হচ্ছে, আর একা হাতে সম্পূর্ণটা করতে হয়, তো ওই জন্য আর কি ভিডিও ক্লিপ নেবো না এদিকে মেয়েকে রেডি করে স্কুল পাঠাবো, কোনটা করবো, তো এই হচ্ছে ব্যাপার। তো সকালবেলা উঠে মেয়েকে তো স্কুলে যথারীতি পাঠিয়ে দিয়েছি। ওর আন্টি এসেছিলো পড়াতে, পড়ে টড়িয়ে চলে গেছে, ওকে চান করিয়ে ওকে ভাত খাইয়ে পাঠিয়ে দিয়েছি। ছোটো মেয়েকেও খাইয়ে দিয়েছি, এই হচ্ছে ব্যাপার। এখন এই ঘরের কাজবাজগুলো টুকটাক করে সারবো। ওদিকে ইলিশ মাছ অর্ধেকটা হয়ে গেছে, আজকে সর্ষে দিয়ে ঝাল করব। আজকে আর কচু টচু দিয়ে করবো না, শুধু সর্ষে দিয়ে ঝালটা করবো, তাই হচ্ছে। একটু ফাঁকা পেয়েছি তাই একটু ফোনের সামনে এলাম। তো আজকে ব্লগটা তো এখান থেকে শুরু করলাম, স্টার্ট করছি। কি করব, অনেকটাই বেলা হয়ে গেল। তো আরও একবার বলে দিই, মনিকা লাইফস্টাইলে আপনাদের আরও আরেকবার ওয়েলকাম। নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই হচ্ছে ব্যাপার। এখন অনেকটাই কাজ বাজ করা বাকি আছে। বিছনাটা কমপ্লিট করেছি তোলা, কিন্তু এদিকে আমার এই যে এখানের অবস্থা এখন যাচ্ছে তাই হয়ে আছে। এখানটা গুছাতে হবে, ওয়ার্ড্রপের ওপরটা গুছাতে হবে, ঘর মোছা, ঘরটারগুলো ক্লিন করে পরিষ্কার করা, এই আর কি টুকটাক। কিন্তু বিছনাটা তোলা হয়ে গেছে, রান্নার কাজ ওদিকে হাফ হয়েছে হাফ বাকি। তো ঠিক আছে, সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। আর আমার ব্লগগুলো একটু দেরি দেরি করেই আসছে। ঘরে ছোট বাচ্চা থাকলে যেটা হয় আর কি, কী করব, এইভাবেই দিতে হচ্ছে। এখন এইভাবেই দিই, পরে যখন সময় হবে, দিন আসবে, তখন সেইভাবে দেব। তো ঠিক আছে, সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। তো হ্যালো বন্ধুরা, বিকেলে তো চলে আসতে হলো মেয়ের নাচের ক্লাসে, যেহেতু তাড়াতাড়ি স্যার চলে আসবে 5টার সময়। বাদবাকি টাইমটা আর ভিডিও ক্লিপ নিতে পারিনি, মানে সেই দুপুরবেলা বাসন কটা ধুয়ে চান ধান করে তাড়াতাড়ি করে খেয়ে এই এখন বেরিয়ে চলে এসেছি। একবারে নাচের ক্লাসে এসে ভিডিও ক্লিপ নিচ্ছি। আর এই যে এখানে মেয়েদের মুদ্রা শেখাচ্ছে, সামনেই মনে হয় সম্ভবত পরীক্ষাটা আছে নাচের। এখন ওদের মুদ্রার ওপরই বেশি প্র্যাকটিস করাচ্ছে। আর ওই পাশে ওর বন্ধুরা রয়েছে, আর মেয়েকে এবারে আজকে দেখি খুবই সামনে দিয়েছে। মেয়ে নইলে ওই দিকে ডান দিকের সামনে থাকতো, এই তবলার সামনে মেয়েকে দেয়। এখন ওরা যেহেতু পারে তাই পেছন দিকে ওদের দিয়েছে।
আর যারা পারে না ছোট ছোট বাচ্চাগুলোকে স্যারের সামনেই দিয়েছে, স্যার শেখাচ্ছে। ওই যে উনি স্যার, উনি খুবই ভালো নাচ শেখায়। আর এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো পারে না, আর একটা মেয়েও আসে শেখাতে, সে মনে হয় আজকে আসেনি সম্ভবত। আর এই যে আমার মেয়ে সামনে দাঁড়িয়েছে, আর ওর বান্ধবী রয়েছে এই যে বাঁ হাতে যে দাঁড়িয়ে আছে। আমি তো বসে আছি পেছন দিকে আমার বান্ধবীর সাথে। আর এই যে মেয়ের মুদ্রাগুলো শেখাচ্ছে, ওদের পায়ের নুপুরগুলো খুবই শক্ত শক্ত, মানে বেঁধে দিতে হয় তো লাগে পায়ে, তা ওরা খুব কষ্ট করেই করে। কি করবো, বাচ্চা মানুষের না প্র্যাকটিস করলেও নয়। তো চলুন দেখতে থাকুন। স্যার খুবই ভালো মানুষ, শিখলে পারে ভালো মতনই শেখা যায়, কিন্তু আমার মেয়েরা যা চঞ্চল, খুব দুষ্টু। ওই জন্য খালি ওদের হচ্ছে গিয়ে নাচ করবে গানের সাথে সাথে, মুদ্রাগুলো কিছুতেই করে না। বাড়িতে মোটামুটি প্র্যাকটিস করে, আমি ধরে ধরে করাই, তাই করে, নাচে করবেও না কিছু না। ওদের সবসময় খেলার মন, চঞ্চল মন হয়ে থাকে। কি কঠিন কঠিন মুদ্রা, একটা সময় তো বলে যে মা পায়ে ব্যথা করছে, কষ্ট হচ্ছে। আমি ছাড়ি না, আমি বলি যে না, করতেই হবে, পড়তে যখন এসেছো করতেই হবে। যে জিনিসটা শিখছো সেটাকে মন দিয়ে করতে হবে। এইসব বলে বলে বাচ্চা মানুষ তো, তাই করাই। আর কি করব, যতদিন পারি চলছে, করুক, তারপরে না হয় যা কিছু অন্য কিছু পরে ভাবা যাবে। তো দেখুন কী করে। সন্ধেবেলা ঘরে কাজ নেই না? কি করছিস তোরা? কি করছিস? কি করছিস? আকাজ করছিস? কি এটা? কি এই কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বলো? দিদি নিয়েছে? আচ্ছা ঠিক আছে, দেখছি। এই দিয়ে দে মিষ্টি, সোনাই দিয়ে দে, মিষ্টিকে দিয়ে দে। দাঁড়া, দিদিকে বকছি, দাঁড়া, আমি যাচ্ছি, যাই, দিদিকে বকছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সেই সকালবেলা ফোনের সামনে এসেছিলাম, আর এই এখন সারাদিন খুবই ব্যস্ততার মধ্যে আমার কেটেছে। মেয়েটাকে নিয়ে স্কুলে গেছিলাম, নাচের স্কুল থেকে এলাম এই 7টার দিকে। একটুখানি শুয়ে নিয়ে জাস্ট ফোনটা এখন খুলে একটুকু ভিডিও ক্লিপ নিচ্ছি। এখন উঠে আবার একটু চাটা খাবো। সারাদিনটা বলতে গেলে ল্যাথ খেয়ে খেয়েই কাটছে বাপের বাড়ি থেকে আসার পর থেকে। মায়ের কাছে ছিলাম, মোটামুটি একটু রেস্টেই ছিলাম, কাজও করতে হতো, একবারে যে হাত তুলে বসে থাকি সেটা তো না, কিন্তু যতটা নিজের বাড়িতে কাজ থাকে ততটা তার মায়ের কাছে গেলে সেরকম থাকে না। সেই ক্ষেত্রে আর কি এখানে এসে আর ভালো লাগছে না, আবার সেই পুরনো রুটিন, পুরনো জীবন। আর মাকে ছেড়ে আসা মানে একটু মনটা যেন কোথায় কষ্ট লাগে। অনেকটা দূরে এসে পড়ে আছি তো, আমার কাছে তো অনেকটা দূরেই, যাই হোক। এবার হচ্ছে গিয়ে সারাদিনে তো মেয়েগুলোর পেছনে বিশাল ছুটোছুটি করে কাজ করা, এই করা, তার মধ্যে যে ভিডিও ক্লিপ নেবো, মন মেজাজটাও ঠিক নেই, যার জন্য ঠিকঠাক করে ভিডিও ছাড়তে পারছি না। ঠিক আছে বন্ধুরা, এভাবে আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন। হ্যাঁ, এখন যাই গিয়ে একটু চা ফা করবো। আর এইদিকে দুষ্টু বদমাইশিটা যে কী করছে তার ঠিক নেই। হ্যাঁ, ওইদিকে পালাচ্ছে, সানগ্লাস নিয়ে খেলা করছে দুই বোনে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন, ব্লগটার সঙ্গে থাকুন। আর এই যে বিছনা বেড কভারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এসে বিছনা বেড কভারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু বালিশের মশারগুলো যে পরাবো সেগুলো আর সময় পাচ্ছি না। ওই যে বললাম, এসে থেকে ল্যাথ খেয়ে যাচ্ছি, কাজ করার কোনো মতন, মানে মনের মধ্যে ইচ্ছা হচ্ছে কাজ করব, কিন্তু সেইভাবে শক্তিটা বা অনুভূতিটা নেই, পড়ে যাচ্ছে, ঘরের মধ্যে পড়ে যাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা, কাজ বাজগুলো সারি ততক্ষণ। তো বন্ধুরা, নাচের স্কুল থেকে এসে একটু শুয়েছিলাম, তারপরে একটু উঠে চা করে আনলাম, আর এনেছিলাম কিনে সিঙাড়া, মুড়ি দিয়ে সিঙাড়া খাবো। কি বড় মেয়ে তো নিয়ে ওখানে চুপ করে গিয়ে বসে পড়লো টুক করে। আর এদিকে ছোটো মেয়ে কিন্তু ছাড়িনি, ওনাকে আমার পুরো মুড়ির বাটিটা ধরেই দিতে হবে। ওর আমি নিচ্ছি আর ও আমার থেকে কেড়ে নেবে। এই দেখুন, ওই যে কেড়ে নিয়ে নিল।
ও মানে ওকে বাটি সমেত দিতে হবে। এবার বড় মেয়েও এগিয়ে এসেছে, আমাকে বাটিতে দাও, মানে সবাইকে বাটিতে দিতে হবে আর আমি খেতে পারবো না। ওই যে কতবার বাটিটা আমার টেনে নিচ্ছে, মুড়ির বাটি, মানে আমাকে দেবে না খেতেই দেবে না। লাস্টে আমি ওই চুপচাপ বসে বসে তাকাচ্ছি আর ওর থেকে মুড়ি নিচ্ছি, নিয়ে খাচ্ছি, আর কি করব। ও যখন দেবেই না, লাস্টে রেগে যাচ্ছি আমিও, যে কিছুতেই দেবে না, খাবে না একটাও মুড়ি, ফেলে দেবে। ওই সিঙ্গারা হাতের তেলটা মাথায় মাখছে, মুখে মাখছে, অত বড় সিঙ্গারাটা ও নাকি খাবে। একবার ভাবুন তো, ভাবা যায়? এই যে কি বদমাইশ, ভাবার বাইরে। বাটি ভরে মুড়ি নিয়ে বসেছে মায়ের মতন খাবে বলে। আমি আর কি করবো, অগত্যা করে ঠোঁয়া থেকেই সিঙ্গারা নিয়ে নিয়ে খাই আর ওর দিকে দেখি। আমি ছোট, ও বড়, এই হয় বোধহয়। প্রত্যেকটা বাচ্চাই এরকম। আর ওই যে নেমে যাচ্ছে এবার দিদির কাছে, ওর নিজেরটা নিয়ে হবে না, আবার দিদির দিকে কি, ও জল নিতে গেছে, জল খাবে, হালকা ঝাল লেগেছে মনে হয়। ওই যে মুড়ির বাটি আমি নিয়েছি, আবার আমার কাছ থেকে কেড়ে নিয়ে নেবে। এত বদ হয়েছে। আবার মুড়ির বাটির মধ্যে মুড়ি খেয়ে নিয়ে আর বোতলের জলটা ঢেলে দেয়। ওই যে আমাকে খুলে দিতে বলছে, খুলে দে, আমাকে বলবে খুলে দে, তুই করে কথা বলবে। জল খাচ্ছে বড়দের মতন। ওই যে বড় মেয়ে ওখানে একটু একটু করে উঁকি মারছে, দেখছে। ও খাচ্ছে নিচে বসে, ও খাটে বসে খেতে পারতো, কিন্তু ছোটো মেয়ে যে ফেলে দেবে, ওরটা গিয়ে ধরবে। ওই যে মুড়ির বাটির মধ্যে জল দিচ্ছে। বললাম না, যে বকা দিয়েছি ও উল্টা আমাকে বকে দিল। ওই যে মুড়ি নিয়ে খাচ্ছে, আবার নিয়ে নিল বাটিটা। ও এই করে, ওকেই বাটি দিতে হবে, যা কিছু নেবে ওই বাটিতে খাবে। কি যে দুষ্টু, বলার বাইরে। বড় মেয়ের থেকেও বেশি দুষ্টু। আর আমার তো রীতিমতো এখানে ঘুম আসছে, মনে হচ্ছে না ঘুমাই, খালি শুলাম, ঘুমাই তো নি, শুধু গড়িয়ে নিয়েছি। গড়িয়ে উঠে একটু চা ফা করে খেতে বসেছি। এখন যাবো আবার রুটি করতে। তা দেখি ওর বাবাকে ফোন করে রুটি করব না ভাত করব সেই চিন্তা করছি। আর মুড়ি চেবাচ্ছি বসে বসে। ওই যে ও খাবে না, আর মুড়ি নিয়ে নিয়ে খালি ছড়াবে। কত মুড়ি বিছানায় ফেলেছে, মাটিতে ফেলেছে। তা ওর চাই। আমার তো খালি ভয় লাগছে চায়ের কাপটা না উল্টে দেয়। আমি তো খালি চায়ের কাপ ধরে বসে রয়েছি। কী যে জ্বালাচ্ছে, খেতে খেতে কোথায় চলে এলো। ওই আবার আমাকে বলছে তুই খা। ওর যখন ইচ্ছা হবে তখন খাবে, যখন ইচ্ছা হবে না তখন খাবে না। আবার দিয়েও দেয় চাইলে, যে আমি যদি বলি মিষ্টি মা আমাকে দাও তো, তখন কি সুন্দর দিয়ে দেবে টুক করে। যে কেউ কিছু চাইলে পরে দিয়ে দেয়। ওই যে মুড়ি খেতে ভালোবাসে, কিন্তু চুপচাপ বসে খেলে তো হয়, ও খাবে না। ওই বড় মেয়ে আবার কোথায় উঠে যাচ্ছে মস্তানের মতন করে। ও আর এক, দুজন দুই অবতার, দুটোকে নিয়ে আমি আর পেরে উঠি না।
ভাতই করলাম, ভাত বসিয়ে দিয়েছি, ভাত করলাম। কেন কি যা অসুবিধা হচ্ছে বাবা রুটি করতে গিয়ে, ডাল দেখাচ্ছে। তো এই যে বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মেয়ের ডাল, পাতলা করে মুসুর ডাল আর ভাত। ওদিকে ভাত ডাল তো বসিয়ে দিয়েছি, এখন ওদিকে বাসনগুলো, এই আলোটা পেছন দিকে ব্যাক সাইডে পড়ে না, খুব ইয়ে লাগে। আর এইখানে জামা কাপড়গুলো রয়েছে, এই যে এগুলো গুছাবো। এখন পারছি না, কারণ ছোটো মেয়ে খুব ডিস্টার্ব করছে, এত অসুবিধে হচ্ছে। ছোটো মেয়ের আজকে পেটটা ভালো নেই বললাম না, ওই জন্য 3 বার 4 বার করে পায়খানা করতে যাচ্ছে। আমি রুটিটা করবো কখন, তাই জন্য ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। একটু পরে নামিয়ে দেবো, দিয়ে খেতে দেবো। ততক্ষণের জন্য জামা প্যান্টগুলো গুছিয়ে নিই, অনেকগুলো জামা কাপড় আছে। পারছি না, নিজেরও একটা কেমন হাঁপ লাগছে, আস্তে আস্তে কষ্ট হচ্ছে। ঘর বাড়িগুলো গুছাচ্ছি আর একদিকে নোংরা হচ্ছে, অসহ্য লাগছে। ঠিক আছে, কাজগুলো সেরে নিই ঝটাঝট করে। তো হ্যালো বন্ধুরা, ওদিকে তো ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে দিলাম, দেখতে পেলেন। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে ওর বাবাকে ফোন করেছি, ওর বাবা দেখি তাড়াতাড়ি যদি আসে তো ভালো। পারছি না, তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শোবো, কেন অনেক সকালে 6টায় উঠেছি, আবার কালকেও উঠতে হবে, পড়াতে আসবে, ওর স্কুল আছে। ওর বইয়ের ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে গেছে, রাত্রে শোবো। তো এখন তো এই জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। ওর বাবা আসুক। আমার দাঁতটা কি ফাঁকা ফাঁকা লাগছে মনে হচ্ছে না, যাই হোক যেরকমই লাগুক। মেয়ের স্কুলে কালকে টিফিন কী নেবে, শনিবার আছে, দেখি জিজ্ঞাসা করি। কাল শনিবার আছে বাবা, পাস্তা তো নিতে পারবা না, পেঁয়াজ দিয়ে না। আর ভাদ্র মাসে প্রত্যেকটা শনিবারই ভাবছি এবার মুসুর ডাল করবো না, পেঁয়াজটা তো করিই না, দেখি যতটুকুনি বাঁচা যায়। কিছুই তো বাঁচা হয় না বাচ্চা কাচ্চা ঘরে, প্রথম শনিবার। এবার তাই দেখি, ওর বাবাকে ফোন করেছি, 10টা 5-এ ফোন করেছি, বললো আসছি। 10টা 5-এ ফোন করে এখন 10টা 25 হয়ে গেছে। ভাতটার দিকে তো ফ্যান ঝরছে আস্তে আস্তে, কাট করে দিয়ে এসেছি, পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে খেতে দিয়ে দেবো ওদেরকে। আর পারছি না, সেই সকাল থেকে এক নাগারে উঠে তারপরে যাওয়া, আর পারছি না, নাচে যাওয়া, ওদিকে মেয়েটার গা হাত পাগুলো খুব ব্যথা। যাই হোক, এবার আমি ওই খেতে টেতে দিয়ে এবার কালকে আবার সকালে ওঠা আছে। ওরা ওদিকে টিভি দেখছে, ওই যে কি একটা হাসি খুশি চ্যানেল হয়, ও দেখে খুব মন দিয়ে, খুব ভালো লাগে ওর, যা দেখছে দেখে। মেয়ের ওদিকে বইয়ের ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়েছে, রুটিন ফুটিং তো সকালে ওর বাবা এমনি দেখে গুছাতে হয়, বইয়ের মধ্যে একটা করে খাতা দিয়ে ওদের আবার সিস্টেম আছে বাবা। যাই হোক,
মেয়ের নখগুলো কাটতে হবে, সব থেকে বড়ো কথা মনে পড়লো, চিন্তা করতে করতে মনে পড়লো। যাই হোক, ওদিকটা দেখি, ছোটো মেয়েটাকেও খাইয়ে দিই, ওরও পেটটা ভালো না বললাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ফোনটা এখানেই বন্ধ করি, মানে ব্লগটা এখানেই বন্ধ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আগামী দিন আসছি নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, টাটা।